মোটামুটি আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এরকমভাবে 10-15 মিনিট রান্না করে থাকবেন। যখন এটা শুকিয়ে যাবে তখন আস্তে আস্তে এটা অফ করে দেবেন। ভিউয়ার্স, আমরা নিয়ে আসছি ব্যাঙের রেসিপি। সব ধরনের ব্যাঙ কিন্তু খাওয়া যায় না। দেখবেন মেঘ বৃষ্টির দিন এক ধরনের ব্যাঙ আসে, পানিতে ব্যাঙ আসে এবং গলা ফুলে ফুলে ডাকাডাকি করে। এই ব্যাঙগুলি খাওয়া যায়, কোলা ব্যাঙ বলা হয়। আমরা ব্যাঙগুলো কি রান্না করতে হয় সেটা দেখাবো, কি কি অংশটুকু কোন কোন অংশটুকু খাবেন সেটাও দেখাবো। সাধারণত আমরা একটা ব্যাঙ ধরে সেটাকে কেটে নিয়েছি। প্রথমে আমরা ধরেন আপনার দুইটা রান খেতে পারবেন, হাতের দুইটা রান খেতে পারবেন। সব ধরনের বটিটা অন্য অন্য বডি বা মেরুদণ্ডগুলি খাওয়া যায় না, এগুলি বিষাক্ত থাকে। তো এটা রান্না করতে কি কি লাগবে সেটা দেখাবো। প্রথম যেমন ধরেন আপনি প্রথমে লেবুটা দিলে খুব সুস্বাদু হয়। লেবুটা আমরা কেটে নিয়েছি। তারপর আদা, হাফ চা চামচ আদা, 1 চা চামচ রসুন, 2-3টা কাঁচামরিচ ভাগ করে নিয়েছি। তারপর আপনার জিরা বাটা, একটা এলাচি, দারচিনি, লং, তারপর একটা পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর আপনার লবণ পরিমাণ মতো যতটুকু লাগে ততটুকু নেবেন। তারপর বিট লবণটা দেবো এই জন্য যাতে যদি আপনার ফ্লেভারটা একটু ভালো হয়, খেতেও পছন্দ ভালো লাগবে। তারপর লাগবে পরিমাণ মতো শুকনা মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, তারপর তেল, সয়াবিন তেল। তো ভিউয়ার্স, আমরা সরাসরি চলে যাই কিভাবে ব্যাঙটা রান্না করতে হয়। আমরা প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা যখন গরম হবে আস্তে আস্তে আমরা এই কড়াইটা গরম হওয়ার পরে পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে দিব। যখন আপনার কড়াইটা গরম হবে তখন আমরা পরিমাণ মতো সয়াবিন তেলটা দিয়ে দিব কড়াই। তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দর্শক, আমরা পেঁয়াজটা দিয়ে দিলাম তেলে এবং আস্তে আস্তে করে ভাজতে শুরু করলাম। যখন পেঁয়াজটা আপনার হালকা হালকা বাদামি কালার আসতে শুরু করবে তখন আমরা দিয়ে দিব কাঁচামরিচটা দিয়ে আমরা ভাজতে থাকবো। তারপর দর্শক দিয়ে দিব আমরা আদা এবং রসুনের বাটা। এটা আমরা আগের এই করে নিয়েছি, আপনার ব্লেন্ডার করে নিয়েছি। যাদের ব্লেন্ডার নাই তারা বেটে নেবেন। হালকা ভাজা হয়ে গেলে আপনার দিয়ে দিব এলাচি, দারচিনি, লং। তারপর দিব পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া, পরিমাণ মতো। যেহেতু ব্যাঙ একটা সেহেতু আমরা অল্প একটু দিব। তারপর দিব আপনার হলুদের বাটা বা গুঁড়া পরিমাণ মতো, যতটুকু প্রয়োজন হয়।
হালকা হয়ে গেলে যখন কষানো হয়ে যাবে তখন আমরা দিয়ে দেব ব্যাঙের মাংসটুকু। আমরা আস্তে আস্তে ভাজতে থাকবো। দর্শক, এখন আমরা দিয়ে দিব জিরার বাটাটা। দর্শক, এখন দিয়ে দিব লবণ। তারপর একটু অল্প একটু পরিমাণ মধ্যে যতটুকু খেতে পছন্দ করে একটু আপনার বিট লবণ দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা খুব ভালো লাগে। তারপর লেবুর রসটা দিলে খেতে খুব সুস্বাদু লাগবে আশা রাখি। একটু টক টক লাগবে, খুব ভালো লাগবে। তারপর আমরা অল্প একটু পানি দিয়ে দিব। এভাবে দর্শক 10 থেকে 15 মিনিট রান্না চলতে থাকবে। এই রেসিপিটা আমরা সবার জন্য রান্না করি নাই, যারা এই ব্যাঙ খান বা খাইতে পছন্দ করেন তাদের জন্য শুধু। সবাই কিন্তু এই ব্যাঙ খায় না, খাওয়া পছন্দ করে না, বিশেষ করে অনেকে এটা ভালো চোখে দেখে না। তো যারা শুধু এই ব্যাঙটা খান বা পছন্দ করেন তাদের জন্য, অনেকে এটা মাইন্ডের চোখে বা অন্য চোখে দেখতে পারে। যারা অন্য চোখে দেখে তাদের কাছে না গেলে মানে বলে নিচ্ছি, আপনারা অন্য চোখে দেখবেন না। মোটামুটি আস্তে আস্তে হয়ে যাচ্ছে, এরকমভাবে 10-15 মিনিট রান্না করে থাকবেন। যখন এটা শুকিয়ে যাবে তখন আস্তে আস্তে এটা অফ করে দিন, গ্যাসটা বন্ধ করে দিন, চুলা বন্ধ করে দিন।
দর্শক পানিটা এরকম ভাবে দিতে হবে যে এতটুকু পানি দিবেন যাতে আপনি সবগুলো সিদ্ধ হয়ে ভিতরে, সিদ্ধ হয়ে ভাজা ভাজা করে দিবেন। যেহেতু পানির পরিমাণটা নিজেরা বুঝতে পারবেন, চুলায় রান্নায় একরকম পানির পরিমাণ, তারপর গ্যাসে রান্নায় আর এক প্রকার, আর পানির পরিমাণটা আপনারা বুঝে দেবেন। দর্শক মনে হয় আমাদেরটা হয়ে গেছে। এখন আমরা চুলাটা অফ করে দিলাম। যখন বন্ধ হয়ে গেল চুলাটা, আস্তে 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 এরকম নাড়াচাড়া করতে থাকবেন। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা পরিবেশন করবেন। আমরা ঠান্ডা হয়ে গেছে, এখন আমরা এটা পরিবেশন করার পালা। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং বিস্তারিত যদি আপনি আদব জানা থাকে আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন। তো আপনারা এটাকে ভিন্ন খাতে ব্যবহার করবেন না আশা রাখি। তো এই বলে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। অনেক মজা।